عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ে اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه فرن. بلغ الأولى بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলকদ মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের হলো 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। এর সামনে কি আর জিলকদ পাওয়া যাবে?
না, শেষ জিলকদ মাস আজকে থেকেই মনে করো শেষ জুমা। সামনে যে জুমা আসবে সেটা জিলহজ। আর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আয়ামে তাশরিক যেটা বলা হয়, এটা প্রত্যেক নর নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। একবার পড়া ওয়াজিব ফরজ, আবার কিছু কিতাবের মধ্যে সুন্নত মুআক্কাদা, 2বার পড়া ওই মুস্তাহাব, 3বার পড়া নফল, এরকম আর কি ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু একবার, কমসে কম একবার পাঠ করা লাগে। পুরুষরা জোরে জোরে আর মহিলারা ফরজ নামাজ পড়ে আস্তে আস্তে পড়তে হবে। এটা আয়ামে তাশরিক বলা হয়। আয়াম শব্দ অর্থ কি? মানে দিন সমূহ। তাশরিক, তাশরিক মানে যেটা নিয়ে আসা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনের জন্য, কোরআনের মধ্যে নোট করছেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, রাস্তা দিয়ে 80 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, বুড়া বছর বয়সে, সেটা ইসমাইল আলাইহিস সালাম। তিনার কোনো সন্তান ছিলেন না, ইসমাইল আলাইহিস সালামকে দিলেন আল্লাহ পাক। আবার যখন ওনার বয়স যখন 12 বছর 13 বছর হইলো, তখন আল্লাহ এলহাম জানাচ্ছে ইব্রাহিমকে, হে ইব্রাহিম, তোমার পছন্দনীয় জিনিসকে তুমি কুরবানি করো, বলেন না সুবহানাল্লাহ। আকীদা সাফ করেন, পরিষ্কার করেন। পছন্দনীয় কোন জিনিস? যে গরুটা মোটা তাজা, সেটাই তো মানুষের পছন্দনীয়, ঠিক কিনা বলেন? সেই গরুটার প্রতি মানুষের চাহিদা বেশি যায়, তাই না? একটা ভালো জিনিসের প্রতি আপনার মনোযোগ যাবে না খারাপ জিনিসের প্রতি যাবে? যেটা থেকে ভালো হুষ্ট প্রাণী। আল্লাহ পাক ইব্রাহিমকে এলহাম জানাচ্ছেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তোমার পছন্দনীয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম বুঝতে পারলেন না, না বুঝা কারণে দুম্বা কুরবানি, মানে 100 উট কুরবানি করে দিয়ে দিলেন না। তারপরে রাতে আবার স্বপ্ন দেখাচ্ছেন, হে ইব্রাহিম,